আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে দেখাবো একটি পিৎজা রেসিপি। খুবই সিম্পল ভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আরো নতুন নতুন রান্না সহজভাবে দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি প্রথমে একটি বাটিতে 1 কাপ দুধ, 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ ইস্ট গুলিয়ে রেখে দেব। দুধটা হালকা গরম থাকবে, হালকা কুসুম গরম। আর একটা বাটিতে আমি ডোটা তৈরি করার জন্য 1 কাপ ময়দা আর একটু লবণ দিয়ে দিলাম। আর এই যে আমার ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে, ইস্টটুকু পুরাটুকু ঢেলে দেব। এখানে 1 কাপ ময়দা আর হাফ কাপ গোলানো ইস্ট, মানে হাফ কাপ দুধে গোলানো ইস্ট একদম সঠিক মাপ। আমি এভাবেই করি, কোনো কম বেশি হয় না, ডোটাও পারফেক্ট হয়, একদম এরকম স্টিকি ডো হবে। এখন এর উপরে একটু হালকা তেল মেখে এটাকে রেস্টে রেখে দেব। প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। এখন পিৎজার টপিং তৈরি করার জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনে আমি 1 চা চামচ আদা রসুন বাটা আর 2টা ম্যাগি মশলা দিয়ে দিলাম। আমি সিম্পল ভাবে দেখানোর চেষ্টা করেছি দর্শকের জন্য ম্যাগি মশলাটা দিলাম, অন্য কোনো সস টস ব্যবহার করব না এখানে। আমি এগুলোকে এখন ভেজে নেব। আমি কিছু কিউব করে কাটা পেঁয়াজ এখানে ইউজ করেছি, এটা আমার কাছে ভালো লাগে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার ডোটা অনেক ফুলে গেছে, দেখুন হালকা মানে ট্যাপ করে আমি বাতাসগুলো বের করে দিলাম। এখন এটাকে বেলুন দিয়ে বেলে নেব একটু। আমি একটা ফ্রাই প্যানে এটাকে দিয়ে দিলাম। আমার যে ফ্রাই প্যান আছে এটার জন্য একদম এই মানে ডোটা যে করেছি এটা একদম পারফেক্ট ভাবে রুটিটা সেট হয়ে যায়। একটা কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিলাম আর 3 চামচ আমি সস এর উপরে দিয়ে দিলাম। এখন একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব। আমি কিছু বাড়তি শসা কুচি এখানে ব্যবহার করব। শসাগুলো আমি ভিতরের মাংস বের করে কুচি করে নিয়েছি। উপরে একটু চিজ দিয়ে দিলাম, একটু অরিগানো দিলাম, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব। আর যে সাইডে সাদা অংশগুলো আছে এগুলোকে একটু সস ব্রাশ করে দেব, দেখতে ভালো লাগে। এখন আমি চুলায় দিয়ে দিয়েছি, এটাকে 10 মিনিট চিজটা গলে না যাওয়া পর্যন্ত রান্না করব। দেখুন দর্শক, আমার পিৎজাটা হয়ে গেছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।